নমস্কার, আমি নয়ন রায়। সারা বাংলায় বিভিন্ন দুর্নীতির প্রশ্নে বিভিন্ন কাপড় খোঁজার আমরা চেষ্টা করি। দ্য কোয়েরি কুক বিটুইন ক্লিয়ার। আর আমাদের লড়াই হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে, সেটা ইকোসিস্টেম হোক, সোশিও ইকোনমি হোক, যেখানে মানুষ বঞ্চিত হয়, সেখানে আমরা সংবাদ গণতান্ত্রিক ভাবে ফোর্থ পিলারে ভূমিকা পালন করি। কিন্তু স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে যে বেনজির দুর্নীতি, তার পর্দা ওপেন হবে। আজকে পুরোটা ওপেন হবে না, এখন ধীরে ধীরে হবে। এখন যে কোনো ঘটনার পিছনে একটা ট্রেলার থাকে, তারপর তো ফুল মুভিতে যাবে। আগে ট্রেলারটা মোটামুটি দেখে নিন। পিছনে যে ছবিটা দেখছেন, বেশ নয়নাভিরাম একটা সুন্দর একটা ছবি। যে ছবিতে যা দেখছেন, এটা কিন্তু আপনারা একটু চোখের কল্পনায় ভেবে দেখেন, এখানেই গন্ডগোল। কেন গন্ডগোল? দেখুন, এখানে আছে বিএড বিল্ডিং, এমবিবিএস বিল্ডিং, ফার্মাসি আর নার্সিং বিল্ডিং। এগুলো হচ্ছে একটা নিয়ম, মানে অ্যাকচুয়ালি দেখানোর ব্যাপার। কিন্তু এগুলো যা দেখানো হয়েছে, আমি বর্ধমান শহরের কথাই বলছি, টোটালি ফর্জ এবং ফলস এন্ড ফেব্রিকেটেড, ম্যানিপুলেট করা হয়েছে বলে অভিযোগ আসছে। অভিযোগ কেন বলো? আমার কাছে তো 3টে ফাইল আছে, যা আছে তাতে মোটামুটি ঘন্টি বেজে যাবে, তারই কোনো সন্দেহ নেই। এই হচ্ছে ফাইল, এই ফাইলের মধ্যে সবকিছু রয়েছে। তো আমরা যখন পর্দা ওপেন করবো, স্বভাবতই তথ্য হাতে নিয়ে কথা বলবো, কারণ তথ্যের উপর নির্ভর করে সংবাদ মাধ্যম চলে। তো এই প্রশ্নের জবাব তো দিতেই হবে। বাংলায় বলি, হিন্দিতে পরে হবে, কারণ এটা শুধু পশ্চিমবঙ্গের ইস্যু বা বর্ধমান ইস্যু নয়। এটা গোটা দেশ জুড়ে একটা বড় র্যাকেট কাজ করছে। এই র্যাকেটের পিছনে কারা কারা আছে, ধাপে 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 পরতে পরতে সেগুলো পরিষ্কার করে দেবো জলবৎ তরঙ্গের মতো। দেখবে আওয়াজ হবে, টুনটান আওয়াজ হবে, দেখবেন শুনতে ভালো লাগবে, কানে এসে গিয়ে কর্ণকুহরে আপনার পৌঁছবে। তাহলে এই যে মিথ্যার বেশাতি এবং দুর্নীতি এবং ফেব্রিকেটেড, যেখানে ছাত্র ছাত্রীদের চিকিৎসা বিজ্ঞানের ভবিষ্যতের ক্ষেত্রে একটা কালো মেঘ কার্যত ঘনায়িত হচ্ছে, যা পরবর্তীকালে হয়তো ধুমায়িত থেকে বৃষ্টিপাত হতে পারে। এখানে কোনো হরপা বানের কোনো ব্যাপারটা নেই, কিন্তু এখানে মেঘ আচমকাই তৈরি হয়েছে। এটাকে বলা হয় যে আর্টিফিশিয়াল ক্লাউড বলা হয়। কিন্তু আর্টিফিশিয়াল ক্লাউডের পিছনে যারা কর্ণধার ভারতবর্ষ, পশ্চিমবঙ্গের প্রত্যেকের নাম এর মধ্যে ইনক্লুড হচ্ছে, যে অনুমতিটা কিভাবে হয়েছে। দেখুন, প্রথমত হচ্ছে যে এনএমসি, ন্যাশনাল মেডিকেল কাউন্সিল, যাকে বলা হয় জাতীয় মেডিকেল কমিশন, বেশ তার আন্ডারই হচ্ছে, তার আম্বেলার নিচে ভারতবর্ষের স্বাস্থ্য ব্যবস্থা এবং হচ্ছে যে মেডিকেল কমিশন, তারা ঠিক করে, প্যারামিটার ঠিক করে। এবং তারপরে মিনিমাম স্ট্যান্ডার্ড ফেসিলিটিস তৈরি হয়। মিনিমাম স্ট্যান্ডার্ড ফেসিলিটি কি? বিল্ডিং, এমবিবিএস বিল্ডিং এবং ফার্মাসি আর নার্সিং বিল্ডিং, যেগুলো ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে বলছি আমরা। কিন্তু গোটাটাই হচ্ছে যে মানে জলের ভেতরে পাক, পাখির নিচে দুর্গন্ধ। এই দুর্গন্ধ যারা ছড়িয়েছেন, তারা এই পশ্চিমবঙ্গের প্রশাসনিক ব্যবস্থার সঙ্গে যুক্ত, জুড়ে থাকা, তারাই রয়েছেন এর মধ্যে, অভিযোগ সেজে গিয়েছে। তাই সভাপতি প্রশ্ন সিওমিচ পূর্ব বর্ধমান, আরটিআই করা হয়েছে, জানতে যাওয়া হয়েছে, অর্থাৎ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক যিনি রয়েছেন, আপনাকে আমার ডিরেক্টলি প্রশ্ন, ডক্টর হেমরাম, আপনি এর খোলাসা কি সত্যি করেছেন? এই যে প্রাইভেট মেডিকেল কলেজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, আপনার কাছে কি তথ্য আছে? যদি থাকে আপনি সেটা ওপেন করুন। নাম্বার 2, আমি আগে বলিনি কারা কারা অ্যাকাউন্টেবিলিটির মধ্যে পড়ে, কারা প্রশ্নের উত্তর দেবে, বাকিটা বলছি। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিব নারায়ণ স্বরূপ নিগম শুড বি রেসপন্সিবল। কারণ পশ্চিমবঙ্গ স্বাস্থ্য পরিকাঠামো এবং কোন পথে বইবে এবং কোন স্রোতে বইবে বা কোন স্রোতে সাঁতার কাটবে, সেটা নির্ভর করে, সেখানে বড় ভূমিকা রয়েছে। ওনাদের অনেক বড় ভূমিকা আছে। নারায়ণ স্বরূপ নিগমকে নিয়ে অনেক ঘটনা পশ্চিমবঙ্গে ঘটেছে। এই ঘটনাটা যেটা পুরো বর্ধমান শহর কেন্দ্রিক ঘটনা। বর্ধমান শহরের ঘটনা শুধু তাই না, বর্ধমানের বাইরের, পূর্ব বর্ধমানের বাইরেও অন্যান্য জেলাতেও সমস্যা আছে, দুর্নীতির অভিযোগ ফাইল তো আছে আমার কাছে। আপনি একদম জম্মু থেকে, গুজরাট থেকে, কন্যাকুমারী, আসমুদ্র, হিমাচলের অর্থাৎ বড় সিন্ডিকেট র্যাকেট কাজ করছে প্রাইভেট মেডিকেল কলেজের বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে। তো
তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যখন আমি বলছিলাম সচিব নারায়ণ স্বরূপ নিগম যখন আপনাকে রেসপন্সিবল নিতে হবে, আপনাকে উত্তর দিতে হবে আমার এই সংবাদের পর, একইভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মানে আপনি স্বাস্থ্য দপ্তরের দায়িত্বে আছেন, আপনি এই এই ঘটনা প্রাইভেট মেডিকেল কলেজের ভুয়ো ইনফ্রাস্ট্রাকচার, ভুয়ো ফ্যাকাল্টি, যে সমস্ত হচ্ছে যে যারা চিকিৎসা ব্যবস্থার সঙ্গে জুড়ে থাকে, যাদেরকে বসানো হয়েছে, সেগুলো টোটাল ফেব্রিকেটেড, ফলস অ্যান্ড ম্যানিপুলেট করা হয়েছে। আপনি কি খবর রাখেন? আপনি কি তদন্ত করাবেন? নবান্নের 14 তলাতে আপনি থাকেন, আপনি বসেন, যেখান থেকে রাজ্য পরিচালনা করেন। আরেকজন অ্যাকাউন্টেবিলিটি মধ্যে আছে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা। আপনি কি জানেন এই ঘটনা ঘটছে? তাহলে এই যে এই ট্রান্সপারেন্সির যে অভাব, এই ট্রান্সপারেন্সির অভাবের পিছনে হু ইজ দ্য কালপিট? এই কালপিট এরা কারা? এদেরকে চিহ্নিতকরণের ক্ষেত্রে আমার আশা বা উমান যাই বলুন না কেন, দেশের বৃহত্তর তদন্তকারী সংস্থা, কারণ এখানে মানি লন্ডারিং এর ইস্যু আছে। এখানে আমি নয়নডায় বলছি, ভেবেই কথা বলছি, এত ফাইল যখন আছে সেটাও আমি জানি, আদালত কিন্তু করাবে এটাও নিশ্চিত, কিন্তু এই মানি লন্ডারিং এর ইস্যুতে আমার আপিল বলতে পারেন। আমি চাই যে বালি এবং কয়লার দুর্নীতির সঙ্গে এমন তদন্ত ইডি করে। আমার মনে হয় সংবাদের পরে মানি লন্ডারিং ইস্যুতে ইডি ইন্টারভেনশন আর ইনভলভমেন্ট থাকলেও থাকতে পারে, এটুকু আজকে আমি হালকা দিয়ে রাখলাম। আচ্ছা, প্রশ্ন থাকতে পারে অনেকের, আপনি কি করে জানলেন? পর্যাপ্ত ফাইল যে কথা বলছে আর তথ্য যে কথা বলছে, হাতে পেন দেখছেন না, এই কলম থেকে বিপ্লব তৈরি হয়, এই কলম থেকে দুর্নীতির কথা বলা হয়। আর যে কণ্ঠস্বর আমি বলছি সেটা বহু দূর পর্যন্ত বিস্তৃত হবে আগামী দিনের ক্ষেত্রে। সংসদে এটা নিয়ে ঝড় উঠলে উঠতে পারে, এটুকু ইঙ্গিত আমি দিয়ে রাখলাম। বেসরকারি মেডিকেল কলেজ 2025 সালে অনুমোদন এবং 2026 সালে MBBS আসন বৃদ্ধির লক্ষ্যে জাতীয় মেডিকেল কমিশন ও পশ্চিমবঙ্গের স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় কে বিভ্রান্ত করেছে বলে অভিযোগ উঠছে। খুব ভয়ঙ্কর অভিযোগ, কিন্তু এটার অ্যাকাউন্টেবিলিটি অবশ্যই স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় করে নিতে হবে, কারণ অভিযোগটা তো উঠছে, অভিযোগ থেকে কেউ পার পাবেন না, অন্তত এটা বলতে পারি। আচ্ছা, তদন্তে যেটা জানতে পেরেছি আমরা বিভিন্ন সূত্র থেকে বা তথ্য থেকে, যা কাগজপত্র থেকে আমরা যা পাচ্ছি, তাতে বলছে যে একদম পরিষ্কার যে অনলাইন যে পরিদর্শনের সময় কলেজটি যে ভুয়ো ফ্যাকাল্টি দেখানো হয়েছে তার প্রমাণ আমাদের কাছে আছে। প্রমাণটা আমি এখনই দিচ্ছি না, কাগজ তো দেখাবো, পরে দেখাবো, কারণ পার্লামেন্টটা নিয়ে যায়নি, মানে বলছি যখন সংসদ নিয়ে যাবো তাহলে নিশ্চয়ই আমার তথ্য খুব ভরপুর আছে। ঘোস্ট ফ্যাকাল্টি, ঘোস্ট মানে ভূত। আমরা জানি না কেউ ভূত দেখেছেন, আপনারা ভূত দেখেছেন? যারা আপনার এই যে ভুয়ো মেডিকেল কলেজের ফ্যাকাল্টি, যারা দুর্নীতির সঙ্গে যুক্ত থেকেছেন, আপনারা ভূত দেখেছেন? আপনারা ভূত দেখবেন। এই যে ঘোস্ট ফ্যাকাল্টির নাম দেখিয়ে NMC এবং হচ্ছে ইবেস সিস্টেমে হাজিরা আপলোড করা হয়েছে। ভেরি ইন্টারেস্টিং। মানে ভাবুন যে কতটা দুর্নীতি হয়েছে, যেখানে NMC যে নাম দেখিয়ে ইবেস সিস্টেমে হাজিরা আপলোড করা হয়েছে। ইজ এ বিগ কারাপশন। যাদের পরিবারের স্বপ্ন থাকে ছেলেকে ডাক্তার বানাবে, মেয়েকে ডাক্তার বানাবে, সেই স্বপ্নকে চুরমার করছে এক শ্রেণীর প্রতারক, কালেবর, যারা এই সমাজ ব্যবস্থায় ঘুণধরা পচনশীল বজ্র পদার্থের মতো তারা ঘুরে বেড়াচ্ছে। এ পর্দা ওপেন হওয়া দরকার আছে, কারণ আমার আপনার টাকা এবং হচ্ছে গরিব, মধ্যবিত্ত, উচ্চবিত্ত তারা ছেলে মেয়েকে স্বপ্ন দেখাতে যাচ্ছে। আর এই বেসরকারি মেডিকেল কলেজে আর্থিক প্রতারণা, ফ্যাকাল্টি সহ ইনফ্রাস্ট্রাকচার ক্ষেত্রে NMC নিয়ম নীতি আদৌ মানছে কিনা, সবাই হচ্ছে রেসপন্সিবল, তাই ধাক্কা তারা খাচ্ছেন। নার্সিং স্টাফেদের যে ছবি, এটা খুব ইন্টারেস্টিং, এবং পরিচয় ব্যবহার করে তাদের অধ্যাপক, সহকারী অধ্যাপক, সিনিয়র রেসিডেন্ট হিসেবে দেখানো হয়েছে। এটার প্রমাণ আছে আমার কাছে। তো যারা এই ফ্যাকাল্টির বাস্তব উপস্থিতি ছাড়াই শুধু জাস্ট ডামি ছবি ব্যবহার করে হাজিরা প্রমাণ দেখানোর অভিযোগ উঠেছে কলেজের বিরুদ্ধে। ভাবুন কোথা থেকে দুর্নীতিটা শুরু হচ্ছে আর কোথায় গিয়ে শেষ হচ্ছে। দুর্নীতিটা শেষ করতে ভারতবর্ষের গোটা সিস্টেমের আপনি হয়তো যার তুলে ধরতে পারবেন না, কিন্তু আপনি মানুষের কাছে পৌঁছতে পারবেন এবং আপনি বলতে পারবেন যে মেডিকেল কলেজ, প্রাইভেট মেডিকেল কলেজ বর্ধমান শহরে প্রাণকেন্দ্রে, যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, যেখানে আমরা প্রত্যেকেই জানি ডক্টর বিধানচন্দ্র রায় নিজে একজন চিকিৎসক ছিলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন,
তার কথাই ছিল যে সেবাই খুব গুরুত্বপূর্ণ এবং ধর্ম সেবা, মানুষকে সেবা করতে হয়। এখানে স্বাস্থ্য ব্যবস্থাকে মেডিকেল কলেজ তৈরির নামে যে বেসরকারি যে ব্যবসা মুনাফা লুটছে, এই মুনাফাকারীদের চিহ্নিতকরণের কাজ দা কোয়েরি করবে। দিস ইজ বাই কমিটমেন্ট। ফ্যাকাল্টিতে ছিলাম, আরো আসছি, মানে পরতে পরতে হচ্ছে আপনার দুর্নীতির মানে গন্ধ রয়েছে, গল্প রয়েছে। পরিকাঠামোর দিক থেকে চরম অনিয়ম আছে। কি কি অনিয়ম আছে? একই ভবন ব্যবহার করা হচ্ছে, এই যে দেখাচ্ছিলাম আপনাদের, এই ছবি তো প্রমাণ, কিন্তু জাস্ট ট্রেলার দেখাচ্ছে আপনাদের। আমি পুরো মুভি দেখাবো, আপনাদের ভালো লাগবে। আপনার বড় সিনেমায় দেখবেন, প্রেক্ষাগৃহে মাল্টিপ্লেক্সে দেখবেন, গম গম করে বাজবে, অপেক্ষা করুন আপনারা, ওই ধরকানো শুরু হয়ে যাবে আপনাদের। তো শুধু ফ্যাকাল্টি নয়, পরিকাঠামোর দিক থেকে হচ্ছে চরম অনিয়ম আছে। একই ভবন এই নার্সিং, ফার্মাসি, অ্যালাইড হেলথ কোর্স, এমবিবিএস শিক্ষার জন্য, এমনকি বিএড কলেজেও এমবিবিএস কোর্সের জন্য দেখানো হয়েছে। ছবি সে কথাই বলছে। তো এটা তো আনফরচুনেট। যা এনএমসির নিয়ম, ন্যাশনাল অর্থাৎ আমরা যারা বলছি জাতীয় মেডিকেল কমিশনের নিয়মকে উল্লঙ্ঘন করেছে যে কারবারিরা, এরা মুনাফাকারী, এরা সুদখোর, এরা কখনোই চিকিৎসা বিজ্ঞানকে উন্নততর জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা কখনোই করেন না। ছবি প্রমাণ। পিছনে মাঠ সুন্দর, শস্য শ্যামলা আমাদের বাংলার অন্দরে বর্ধমানের মতো কৃষি অধ্যুষিত এলাকাতে এখানে কিছু উদ্বেগ ঘোরাফেরা করছে দুর্নীতি প্রশ্নে স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে। তাদের কিন্তু চিহ্নিত করতেই হবে। সব থেকে যেটা উদ্বেগ বা পেইনফুল বলতে পারি, যেটা খুব পেইনফুল, যে কলেজটি একটি ছোট বেসরকারি নার্সিং টিচিং হসপিটাল হিসেবে দেখিয়েছে। আচ্ছা, নিয়ম হচ্ছে সরকারি, আপনারা যদি প্রাইভেট নার্সিং যদি হসপিটাল করেন, মেডিকেল কলেজ যদি করেন, তার একটা ইনফ্রাস্ট্রাকচার থাকে, তার বেড থাকে, ক্যাপাসিটি থাকে, তবেই তো আপনার হচ্ছে যে মিনিমাম স্ট্যান্ডার্ড ফেসিলিটিস এর কথা বলা হচ্ছে, এনএমসি যে নিয়ম আছে সেটাই বলা হচ্ছে। এগুলো একটাও মানা হয়নি কো, আমি চ্যালেঞ্জ করে বলছি তো মানা হয়নি। এবং না মানার কারণে 80-90টা বেড রয়েছে, ভাবলেই অবাক লাগছে। কিন্তু কাগজে কলমে দেখানো হচ্ছে 300 বেশি বেড। এনএমসি এমএসআর 2023-এর শর্ত পূরণের জন্য যেটা প্রয়োজন, যেটা উল্লেখযোগ্য, এই গোটা ঘটনায় সে প্রশ্ন তুলে দিচ্ছে এই সংবাদের পরিপ্রেক্ষিতে আগামী দিনের ক্ষেত্রে এই সংবাদ আরো কোথায় কোথায় হবে সেটা তো আপনারাই বুঝতে পারবেন, যারা এই কাল ঠকেছেন আপনারা, তাদের কি বলছেন। তো সংসদ যদি তোলপাড় হয় এই ইস্যুতে, আপনারা কোথায় গিয়ে যাবেন, কোথায় লুকোবেন, কোথায় থাকবেন, আপনারা ঠিক করবেন। এটা অ্যাকাউন্টেবিলিটি আপনাদের, আমার নয়। আমার কাজ আমি ওপেন করা, সাংবাদিকের কাজ এটা ওপেন করা, তথ্য ওপেন করা, দুর্নীতি বিরুদ্ধে লড়াই করা, এটাই তো কাজ। তাই আমার আপনার শহর, স্বাদের শহর, আই লাভ বর্ধমান, দেখি না হোর্ডিং বড় বড় করে শহরে, প্রমাণ কেন্দ্রে কখনো উল্লাস হোক, কখনো নবাপাঠ হোক, আই লাভ বর্ধমান। এই আই লাভ বর্ধমানকে কলঙ্কিত করছি এক শ্রেণীর চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে যুক্ত কিছু ডাক্তার এবং কিছু সিন্ডিকেট আছে, এবং হচ্ছে যে কিছু এখানে স্বাস্থ্য দপ্তর, পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরকে প্রশ্ন উঠছে। তাই জবাব এই নার্স লোক আপনাকে দিতেই হবে, দিতে হবে। স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা আপনাকে দিতেই হবে, দিতে হবে। সিএমএইচ আপনাকেও দিতে হবে, দিতে হবে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ম্যাডাম আপনাকে দিতে হবে, কারণ আপনার কাছে কমপ্লেন গেছে, আপনি কি অ্যাকশন নিয়েছেন এই প্রশ্ন থেকে গেল আছে। এখানে সিএমএইচ থেকে ডিএম, সেক্রেটারি থেকে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী, এবং জেপি নাড্ডা, জগৎ প্রকাশ নাড্ডা কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকে যিনি দায়িত্ব রয়েছেন, এটা আপনারও দায়িত্ব, কারণ আপনি ভারতবর্ষের মাথায় বসে আছেন, ইউর হেড। তাই প্রশ্নের মধ্যে রাজ্য স্বাস্থ্য দপ্তর, স্বাস্থ্য সচিব কেউ বাদ যাচ্ছেন না বা যাবেন না। বর্ধমান শহরের প্রাণকেন্দ্রে যে ঘটনা, স্বাস্থ্য ব্যবসায়িক ব্যবস্থার সঙ্গে যুক্ত যে দুর্নীতিগ্রস্ত, তাদেরকে অন্তিম জায়গায় নিয়ে যাব সংবাদ ও সাংবাদিকতার ভূমিতে, এটা বলতে পারি আপনাদের। আমরা দুর্নীতির বিরুদ্ধে যে যত বড়ই তাদের হোক না কেন, সে পশ্চিমবঙ্গই হোক, ভারতবর্ষ হোক, এই সমস্ত প্রতারণার সঙ্গে যারা যুক্ত আছেন এবং যারা ছাত্র এবং ছাত্রী যারা চিকিৎসক হতে চান, যাদের ভবিষ্যৎকে অন্ধকারে নিয়ে যাচ্ছেন কারা, আবার বলছি তারা কালপিট। হু ইজ দ্য কালপিট, হু ইজ দ্য রেসপন্সিবল, সব প্রশ্নের জবাব आप लोग को देना ही पड़ेगा।